স্লোপগুলো ইউজ করে আমরা m1 দেন হচ্ছে m2 আর হচ্ছে বায়াস বায়াস বলেন বা ধরেন আপনারা এখানে হচ্ছে ইন্টারসেপ্ট বলেন সেটাকে আপডেট করেছি সো বেসিক্যালি m1 will be equals to m1 ইনিশিয়াল ভ্যালু মাইনাস স্লোপ এবং এই স্লোপের সাথে কি মাল্টিপ্লাই করে মনে আছে লার্নিং রেটের একটা নাম আছে এটা কি বলা হয় নাম না হাইপার প্যারামিটার বলা হয় রাইট সো d error by d m1 into লার্নিং রেট টা থেকে এবার একটু কুইক দিলাম পানি দিলাম আমরা রাস্তা লিখে পাই সেম এন্ট্রির জন্য করব সেম বায়াসের জন্য বা ইন্টারসেপ্টের জন্য করব তো এবং এটার বেসিসে আমরা একটা ক্যালকুলেশন দেখেছিলাম রাইট তো আজকে হচ্ছে এখান থেকে আমরা উইল শিফট টুয়ার্ডস লজিস্টিক রিগ্রেশন এবং লজিস্টিক রিগ্রেশন অবশ্যই কোনো প্রবলেম সলভ করব না মেইনলি নিউরাল নেটওয়ার্কে করব তো বিকজ লজিস্টিক রিগ্রেশন নিউরাল নেটওয়ার্ক কাইন্ড অফ সেম যদি ক্যালকুলেশনগুলো হয় তো আমরা একবারই দুটা একসাথে করব ঠিক আছে আর যতটুকু করা যায় আপনাদের দুইটা থেকে অ্যাডভাইজিং চলছে কারণ নেক্সট অ্যাডভাইজিং কখন হোয়াট ইন্টার সো লজিস্টিক রিগ্রেশন কখন অ্যাপ্লাই করা আছে লিনিয়ার রিগ্রেশন কখন অ্যাপ্লাই করে বলেন কখন অ্যাপ্লাই করছিলাম এটা কেন এখানে অ্যাপ্লাই করেছিলাম বিকজ টার্গেট ওয়াজ কন্টিনিউয়াস ভেরি টার্গেট ওয়াজ অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস কিন্তু টার্গেট যদি কন্টিনিউয়াস না হয় দেন উই নিড টু কনসিডার ক্লাসিফিকেশন প্রবলেম ঠিক আছে মানে ওই প্রবলেমটাকে উই উইল কনসিডার অ্যাজ আ ক্লাসিফিকেশন প্রবলেম যেমন ফর এক্সাম্পল সাপোজ ইউ হ্যাভ x1 x2 আচ্ছা এটা না ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব না একবার আমরা নিউরাল নেটওয়ার্কের প্রবলেম সলভ করব আর বোঝার চেষ্টা করবেন দুটো সেম ইজ সো x1 x2 আছে আর y আছে সো দিস ইজ মাই টার্গেট বোঝা যাচ্ছে দিস আর অল মাই ফিচারস তো এখন সাপোজ এটা হচ্ছে 2.5 3.2 এটা সাপোজ হচ্ছে 1 এটা হচ্ছে 3.6 4.8 এটা সাপোজ হচ্ছে 0 দেন এটা হচ্ছে 2.3 4.5 সাপোজ এটা হচ্ছে 1 দেন হচ্ছে এটা 1.5 র্যান্ডমলি বলছে এটা 3.6 এটা হচ্ছে 0 তো এটা ধরেন একটা ডেটা সেট আপনাকে প্রোভাইড করব যেখানে আপনার চারটা ডেটা পয়েন্ট আছে ঠিক আছে নাও if I consider this as a target এই টার্গেটটা কি কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট it's a discrete না either it should be 0 or 1 এখানে 0.5 বা 1.6 বা 1.8 বা 2 point something এরকম থাকতে পারে this is only a figure তো যদি আপনার ডিসক্রিট হয় তখন কিন্তু আমরা ওই লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করতে পারবো না সোজা কথা রিগ্রেশন দিকে যেতে পারবো না কেন দিতে পারবো না বিকজ আমরা যখন এটার হিসাবে মডেলটাকে সেট করব যদি আমি বলি y hat will be equals to m1 x1 plus m2 x2 plus c এই জিনিসটা যদি আমি অ্যাপ্লাই করি এই y hatটা আমাকে দেবে একটা কন্টিনিউয়াস ভ্যালু কন্টিনিউয়াস ভ্যালু দেবে এখন আমি কন্টিনিউয়াস ভ্যালুকে আমি ডিসক্রিট ভ্যালুকে কিভাবে পাবো এটা তো মেক এনি সেন্স তাই না তো দ্যাটস ওয়াই আমাদের এখানে এই লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন বলেন বা ধরেন আপনারা নাইল বেস ক্লাসিফায়ার যেটা করতেন সেটা these are all basically classifier classifier মানে কি যারা আউটকামকে মানে কোন একটা ক্লাসের মধ্যে অ্যালাইন করার চেষ্টা করে মানে ইটস নট আ ডিসক্রিট ইটস আ ডিসক্রিট ভ্যালু কোনো কন্টিনিউয়াস ভ্যালু প্রেডিক্ট করে না তো এটা কিভাবে করব সো এখন আমরা দেখি কিভাবে হয় সো এখন যদি আমি এই ডেটাসেটটাকে কনসিডার করি এবং লজিস্টিক রিগ্রেশন অ্যাপ্লাই করতে চাই আমার এখানে চেঞ্জেস কি আসবে মডেলে ফার্স্ট অফ অল আমি না এটাকে রাখবো বাট এটাকে y hat বলবো না এটা রিজন অলরেডি বুঝতে পারছেন কেন y hat বলবো না কারণ আমার প্রেডিক্টেড ভ্যালুটা কখনোই কন্টিনিউয়াস হবে না কিন্তু আমার এই জিনিসটা বলতে হবে মানে ইকুয়েশন থাকতে হবে বিকজ আমার মেশিন লার্নিং মডেলের মধ্যে প্যারামিটারস থাকবে ইনপুটও থাকবে তার মানে এই ইকুয়েশনও বাদ দিতে পারবো না আবার এই ইকুয়েশনকে আমরা মেইনলি y hat হিসেবে কনসিডার করতে পারবো না তার মানে আমরা কি করতে পারি এটাকে একটা ইন্টারমিডিয়েট করতে পারি সেটাকে আমরা নাম দিচ্ছি z সো z এর মধ্যে ফার্স্ট অফ অল এই কন্টিনিউয়াস যে আউটকামটা আসছে সেটাকে আমরা সেভ করব ফার্স্ট অফ অল এই ইকুয়েশনকে রাখছি কেন আরেকবার বলি এই ইকুয়েশন রাখার মেইন রিজন হচ্ছে এই ইকুয়েশন যদি খেয়াল করেন এই ইকুয়েশনের মধ্যে এই মেশিন লার্নিং মডেলে যে কটা প্যারামিটার আছে সেগুলো আছে প্লাস আপনার ইনপুটগুলো লাগবে তার মানে এই ইকুয়েশনকে বাদ দিতে পারবেন কিন্তু এই ইকুয়েশনকে আপনি প্রেডিক্টেড আউটপুট না বলে আপনি এটাকে z হিসেবে রাখবেন z ইজ আ কন্টিনিউয়াস ভ্যালু স্টিল ইটস আ কন্টিনিউয়াস ভ্যালু এখন লজিস্টিক রিগ্রেশনে যেটা করতে হবে এটার সাথে আরেকটা অ্যাডিশনাল স্টেপ করতে হবে সেই স্টেপটা কি করবে এই যে কন্টিনিউয়াস ভ্যালুটা প্রেডিক্ট করছেন এটাকে সামহাউ you have to align this with the probability that means 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসতে হবে মানে আপনি probability তে কনভার্ট করতে হবে দেখেন so far আপনি যেটা করছেন এটা একটা কন্টিনিউয়াস ভ্যালু প্রেডিক্ট করছেন এটা আপনাদের 4.56 3.5 এর এরকম একটা ভ্যালু আসবে কিন্তু আপনার এটাকে ম্যাপ করতে হবে কিসে এটা প্রবাবিলিটির মধ্যে মানে 0 থেকে
1 এর মধ্যে, মানে আপনার নন লিনিয়ারিটি ইন্ট্রোডিউস করতে হবে। যেই কারণে আমরা লজিস্টিক রিগ্রেশনে এই কাজটা করার পরে আমরা একটা অ্যাডিশনাল স্টেপ দিই। সেই অ্যাডিশনাল স্টেপটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করা। মিন্স এখানে আমরা একটা সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করব। সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশন অনেকগুলো আছে, আমরা দেখব আস্তে আগে সিম্পলটাই বুঝি, ওটাকে আমাদের লাগে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন। সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন বেসিক্যালি একটা নন লিনিয়ারিটি ইন্ট্রোডিউস করে। ফার্স্ট অফ অল আপনি যে জেডটা ক্যালকুলেট করতেছেন সেটা কিন্তু লিনিয়ার, মানে এটা আপনাকে একটা কন্টিনিউয়াস ভ্যালু দিচ্ছে। সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন কি করবে, এটাকে নন লিনিয়ারিটি ইন্ট্রোডিউস করবে, মানে ইট উইল নট বি আ স্ট্রেট লাইন। সে কি করবে, 0 থেকে 1 এর মধ্যে একটা প্রবাবিলিটি জেনারেট করার চেষ্টা করবে। কিভাবে করবে, সে বেসিক্যালি এই জেডটাকে নিবে, জেডটাকে নিয়ে একটা ইকুয়েশনের মধ্যে ফেলবে which is known as, বা এই ফাংশনটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে 1 ওভার 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস z, এই ফর্মুলার মধ্যে ফেলার চেষ্টা করবে। এই ফর্মুলাটা আপনি কি দিবে, এটা বেসিক্যালি একটা ভ্যালু দিবে যেটা নাকি আপনারা 0 থেকে 1 এর মধ্যে লাই করবে। তার মানে এটাই হচ্ছে আপনার y হ্যাট, মানে প্রেডিক্টেড ভ্যালু। তার মানে অ্যাডিশনাল স্টেপটা করা আছে। আবার বলি, আপনি z ক্যালকুলেট করলেন, এটা হচ্ছে ইনিশিয়াল লিনিয়ার রিগ্রেশনের মতই, কিন্তু এই z টা আপনার এখন প্রেডিক্টেড ভ্যালু না, এটাকে আপনি এখন সিগময়েডের মধ্যে ফেললেন, মানে সিগময়েড ফাংশনের মধ্যে ইনপুট হিসেবে দিলেন। সেই সিগময়েড ফাংশন থেকে যে আউটকামটা আসছে দ্যাট ইজ ইওর প্রেডিক্টেড ভ্যালু, which is basically a probability between 0 to 1. এটা আমরা জানি probability ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু 0। ওর মধ্যে কোন একটা ভ্যালু হিসেবে অ্যালাইন করার চেষ্টা করব। তো আমি যদি এটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, সো গ্রাফিক্যালি it will look like something like this. For example, আমি যদি গ্রাফে রিপ্রেজেন্ট করি, সেটা দেখতে এরকম হবে। ধরেন এটা হচ্ছে y হ্যাট আর এটা হচ্ছে আপনার z। তো কাইন্ড অফ ফাংশনটা এই সিগমা ফাংশনটা এরকম দেখতে হবে, এরকম। তো এরকম একটা শেপের ফাংশন, হ্যাঁ, এটা হচ্ছে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন। সো সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনটা কিভাবে কাজ করে, জেনারেলি যেটা করে দেখেন, আপনি খেয়াল করে দেখেন এই ভ্যালুটা কত, এটা বের করতে পারবো আমরা সবাই। কেন বের করবো, দেখেন এই পয়েন্টে আমার z এর ভ্যালু কত বলেন তো, এই পয়েন্টে এট y axis x এর ভ্যালু কি হয় 0। তাহলে আমি কিন্তু y axis এর কাট করতেছি, এই y axis এর z এর ভ্যালু 0 হয়। আপনি তাহলে সিগময়েডের মধ্যে চিন্তা করেন 1 বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস z এর জায়গায় আমরা কি বসাবো, 1 বাই 1 প্লাস e টু দি পাওয়ার 0। তো z এর ভ্যালু এই পয়েন্টে কত 0। এই দেখেন এটা x axis যদি z হয় তাহলে এই পয়েন্টে z এর ভ্যালু 0। তো z এর ভ্যালু যদি 0 হয়, এই z এর জায়গায় 0 বসালে 1 বাই 1 প্লাস কি হবে, e টু দি পাওয়ার 0 কত 1। তাহলে 1 বাই 1 প্লাস 1 কত 0.5 না। তো এই ভ্যালুটা হচ্ছে 0.5। এটা থেকে কি বুঝলাম যে আমাদের 0.5 এর উপরে যে ভ্যালু আছে সেটাকে সে ম্যাচ করে দিবে টু 1 বা প্লাস 1, আর যে 0.5 এর নিচে যদি কোনো ভ্যালু আছে সেটাকে সে ম্যাচ করে দিবে টু প্লাস 0। দিস ইজ হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। তার মানে সিগময়েড একটা মেইন রিজনই হচ্ছে যাতে আপনি 0 থেকে 1 এর মধ্যে ইউ ক্যান কনভার্ট দ্যাট লিনিয়ার ভ্যালু। তাহলে আপনি যে কন্টিনিউয়াস ভ্যালুটা প্রেডিক্ট করলেন সেটাকে আপনি এই নন লিনিয়ার একটা ফাংশন ইউজ করে একটা 0 থেকে 1 এর মধ্যে কনভার্ট করে দিলেন। এটাই হচ্ছে অ্যাডিশনাল স্টেপটা, এবং এটা নিউরাল নেটওয়ার্কেও করা হয়। এমনি করে এটা পরে দেখবো। বাট এইটা হচ্ছে যে চেঞ্জটা আমি বলছিলাম যে লিনিয়ার থেকে লজিস্টিকে শিফট করলে এই এক্সট্রা স্টেপটা আপনার করতে হবে। তো যদি এটা করে থাকে তাহলে আমি যে অ্যালগরিদমটা আবার লিখি, রাস্তা থেকে আমি লিখছিলাম লজিস্টিক এক্সপ্রেশন অ্যালগরিদমটা কি হবে না। ফার্স্ট অফ অল আমরা কি করি, অ্যালগরিদম ইউজে প্যারামিটারকে ইনিশিয়ালাইজ করি। আমরা এখানে প্যারামিটার কয়টা থাকবে, n1 একটা প্যারামিটার থাকবে না। জিনিস চিন্তা করে দেখেন তো, z ইকুয়েশন কি, z ইকুয়েশন থেকে কি হবে, x1 w1 প্লাস x2 w2 প্লাস w না, অ্যাকচুয়ালি আমরা তো নিউরাল নেটওয়ার্কে যাইনি, আমরা এটাকে m ই লিখি ফর সিম্পলিসিটি, পরে w বলি। সো x1 m1 প্লাস x2 m2 প্লাস একটা ইন্টারসেপ্ট c বা b যেটা বলা যায়। তার মানে আমার প্যারামিটার কি হলো, m1 একটা প্যারামিটার, m2 একটা প্যারামিটার, c একটা প্যারামিটার। এই তিনজনকে একটা ফার্স্ট অফ অল কি করি আমরা, ইনিশিয়ালাইজ করে নিই, একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে নিই, হ্যাঁ, এটা র‍্যান্ডম ডেটা ইনিশিয়ালাইজেশন করে দিই। ধরেন m1 এর ভ্যালু 0, m2 এর ভ্যালু 0.5, c এর ভ্যালু 30। এরপর কি হয় অ্যালগরিদমে, আমার ট্রেনিং লুপটা শুরু হয়। মনে আছে না, ট্রেনিং হয়ে গেছে। ট্রেনিং লুপটা কয়বার ঘুরবে ডিপেন্ড করে আপনার লুপটা। আপনি যদি 10 বার রান করতে চান পুরো লুপ 10 বার ঘুরবে, যদি 20 বার রান করতে চান পুরো লুপটা 20 বার ঘুরবে। এই লুপের ফার্স্ট কাজ কি, এই লুপের মধ্যে একটা নেস্টেড লুপ স্টার্ট হয় ফর ইচ ডেটা পয়েন্ট। আমরা কি করি, নরমালি লিনিয়ার রিগ্রেশনে ডাইরেক্টলি y হ্যাট বের করতাম, বাট এখানে কি করব, ফার্স্ট অফ অল z ক্যালকুলেট করব। z will be equals to w1 into w পাবো, সেটা হচ্ছে প্যারামিটার। তো পরে আসবে, সো ধরেন m1 into x1 plus m2 into x2 plus b, এটা বায়াস হচ্ছে
এটাই বলে b বলেন c বলেন ডাজন্ট ম্যাটার লেখা কি বোঝা যাচ্ছে আচ্ছা সেখান থেকে z বের করলেন z তো আমার আলটিমেট আউটকাম না আউটকাম কি হবে y হ্যাট তাহলে এরপর এর সাথে আরেকটা স্টেপ আছে which is y হ্যাট will be equals to 1 by 1 plus e to the power minus z এটা কি করলাম এটা হচ্ছে এই যে কন্টিনিউয়াস আউটকামটা আসলো এটাকে আমরা 0 থেকে 1 এর মধ্যে রাখতে করলাম মানে এটা কোন ফাংশনের নাম কি সিগময়েড সিগময়েড ফাংশনকে ইন আদার ওয়ার্ডস স্কয়ার ফাংশনও বলা হয় মানে প্রেসার দিয়ে আপনি 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসতে পারবেন তো এই জিনিসটা যদি আমি ফর ইচ ডেটা পয়েন্ট করি তার মানে কি আমার এই তিনটা আলাদা আলাদা করে y হ্যাট আসবে না সো ধরেন y হ্যাট গুলো কি কি আসবে ফার্স্ট অফ অল বলেন তো y হ্যাট গুলো ভ্যালু রেঞ্জটা কি হবে 0 থেকে 1 এর মধ্যে এখন কথা হচ্ছে আপনি দেখবেন ফর एग्जांपल প্রথমবার ক্যালকুলেশন করে আপনি y হ্যাট পাবেন 0.5678 সাপোজ এটা পাবেন তো নরমালি আমার কার্ভ বলে যে 0.56 ইজ অ্যাবভ 0.5 তাহলে আমরা এটা কি রাউন্ড করব 1 এ আর দিস ইজ ফর एग्जांपल 0.42 হইতো তাহলে কত হতো 0 বাট আমরা রাউন্ডটা না ইনিশিয়ালি করব না রাউন্ডটা করব একদম লাস্টে তখন ইকুয়াল সব শেষ হয়ে যাবে তো আমরা কি করব ইনিশিয়ালি যে আউটকামটা আসছে ওইটাকে লিখব ধরেন আপনার এই y হ্যাট আসলো 0.56 এই তারপরে এটা ধরেন ফর एग्जांपल আসলো 0.428 সাপোজ 0.483 এরকম ভ্যালু 0.67 র্যান্ডমলি ভ্যালুগুলো বসাইছি বাট আপনি ক্যালকুলেশন করবেন পরে তো এগুলো করছি আর কি মেইনলি বুঝতে পারছেন এবং এখানে আগের মতো y হ্যাট গুলো ক্যালকুলেট করলাম এরপর নেক্সট স্টেপ কি ছিল হোয়াট ওয়াজ आवर নেক্সট স্টেপ এরর বা লস বের করা লস বের করার পর এরর বের করা যেটাই বলেন সেটা হচ্ছে আমরা এই যখন এই লুপটা কাজ শেষ হয়ে যাবে আমরা উইদিন আওয়ার ফার্স্ট লুপ আমরা হচ্ছে এই লসটা বের করব আমরা লস বের করব তো লসটা বের করার আগে কি ছিলাম মিন স্কয়ার এরর আপনি করতে পারেন মিন অ্যাবসলিউট এরর বের করতে পারেন এখানেও সেম আপনি দেখেন এখানেও কিন্তু y থেকে y হ্যাট মাইনাস করতে পারবেন আপনি 1 থেকে 0.56 মাইনাস করলে সেটা ভ্যালু দিবে তো আপনি এখানে লস ফাংশন কি ইউজ করতে পারেন মিন স্কয়ার এরর মিন অ্যাবসলিউট এরর যেটা ইউজ করেন না কেন আরেকটা কমন টেকনিক হচ্ছে টু অ্যাপ্লাই ক্রস এনট্রপি লস এটাকে বলা হয় বাইনারি ক্রস এনট্রপি লস ক্রস এনট্রপি ENTR so cross entropy loss function এটা একটা লস ফাংশন এটা হচ্ছে ডিফাইন করা আছে ফর বাইনারি ক্লাসিফিকেশন যদি আপনি মাল্টি ক্লাসও করেন সেটাই আপনার ক্রস এন্ট্রপি লস ফাংশন আছে আমরা বাইনারিতে যেটা করছি বাইনারিতে দিই সো লেটস সে ওটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে সামেশন I equals to 1 থেকে নিয়ে সবগুলো ডেটা পয়েন্টের জন্য এটা আমরা আগেও লিখলাম সো এই লস ফাংশনটা কি লস ফাংশনটা হচ্ছে মাইনাস y log of y hat minus y hat minus 1 minus y log of 1 minus y hat এটা নাই এখন বুঝবেন না এটা আপনি যখন ইউজ করবেন পরে তখন বুঝবেন যে আসলে কিভাবে কাজ করে বাট লস ফাংশন এটাই যে মাইনাস y log of y hat minus 1 minus y log of 1 minus y hat এখানে y মানে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু আর y এর মানে হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু যেটা আপনি হচ্ছে এই যে লেফট সাইডে লিখে রাখছেন সিগময়েড অ্যাপ্লাই করার পরে যে ভ্যালুগুলো আসছে সেগুলো ইউজ করে আপনি হচ্ছে এখান থেকে লসটা ক্যালকুলেট করবেন কিভাবে ক্যালকুলেট করবেন দেখবো এখন আমরা স্কিপ করছি বাট এটা হচ্ছে লস ফাংশন যেটা আপনি ইউজ করতে পারেন তারপরে কি ছিল স্টেপটা অপটিমাইজেশন মনে আছে এখানে কিন্তু কোনো চেঞ্জ নেই অপটিমাইজেশন আমরা কি করতাম ভেরিয়েশন অ্যাপ্লাই করতাম যেখানে ফার্স্ট স্টেপটা কি ছিল আমরা প্রত্যেকটা যে আপনি ইয়া লিখেছেন প্যারামিটার লিখেছেন সেগুলো এররের রেসপেক্টে ডিফাইন করতাম না সেটাও করব এখানে সো বেসিক্যালি d এরর বাই d m1 বের করব তারপরে d এরর বাই d m2 বের করব তারপর হচ্ছে d এরর বাই d বায়াস বের করব রাইট এই তিনটা জিনিস আমরা হচ্ছে এখানে d লিখি সো বের বায়াস বের করব তারপরে অপটিমাইজেশনের সেকেন্ড স্টেপ কি ছিল আপডেট করা সো এই কাজগুলো করব সো বেসিক্যালি m1 আমার আপডেট হয়ে যাবে m1 আপডেটেড উইল বি ইকুয়াল টু কি হবে আগের মতো m1 আগের ভ্যালু মাইনাস d এরর বাই d m1 ইনটু লার্নিং d m1 লার্নিং এটা হচ্ছে ফর্মুলা সো এরকম করে আপনি m1 m2 আর বায়াস তিনটাকে আপডেট করে দেবেন দেখেন এখানে কিন্তু কোনো চেঞ্জ নেই পুরো প্রসেসটাই কিন্তু সেম থিং বাট জাস্ট ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র এই যে এক্সট্রা একটা স্টেপ করছেন এখানে y হ্যাট বের করছেন 1 বাই 1 প্লাস 2 বাই 1 যেটা আমরা লিনিয়ার রিগ্রেশনে কেসে করি না কেন করি না লিনিয়ার রিগ্রেশনে কেসে আপনাকে এই কন্টিনিউয়াস ভ্যালু প্রেডিক্ট করে দিচ্ছে এবং ওইটা আপনি আউটকাম কনসিডার করতে পারবেন কিন্তু যখন আপনি লজিস্টিক রিগ্রেশনে গেছেন এটা ক্লাসিফিকেশন হওয়ার কারণে y হ্যাট has to be a probability between 0 to 1 that's why আপনি এই অ্যাডিশনাল স্টেপটা করছেন বাকি লস ফাংশন যদি
বলে লস ফাংশন আপনি মিন স্কয়ার এরও করতে পারতেন, স্কয়ার এরও করতে পারতেন, অপটিমাইজেশন এর বানান করলেই সো অপটিমাইজেশন স্টেপে আপনি ফার্স্টে যেটা করতেন পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে উইথ ইচ অফ দ্য ভেরিয়েবল বা প্যারামিটার, তারপরে ওগুলোকে আপনি এগুলো আগে সো এখানে কারো কোনো কোশ্চেন আছে? কেউ আছে কিছু বুঝি নেই কি করলাম? এনিওয়ান? এনি কোশ্চেন? মিন স্কয়ার বের করলে আপনি কি করতেন? y y hat, তো এখানে y y hat থেকে আউটপুট নিয়ে আমি বলতে চাচ্ছি কি যে আপনি এই ফাংশনটা এক্সিস্ট করে সেটা দেখানো, এরকম একটা লস ফাংশন এক্সিস্ট করে, এবং রিয়েল যখন আপনি প্রবলেম সলভ করবেন দেখবেন আমরা জেনারেলি ক্রস এন্ট্রপিটা বেশি ইউজ করি। এটা আমার আউটকামগুলোকে আরো মানে আরো ইজিলি রিপ্রেজেন্ট করা যায় কিভাবে আমার লসগুলো হচ্ছে, এটা রিজন আছে পরে যখন ইউজ করবো তখন বুঝতে পারবেন। তো এনি কোয়েশ্চেন? আচ্ছা এটা থেকে আমরা ক্যালকুলেশন করবো না, বিকজ